আন্তর্জাতিক ক্রিকেটে এখন ৩১ বলে সেঞ্চুরি, যা ২০১৫ সালে এবি ডিভিলিয়ার্স করে দেখিয়েছেন। তবু ১৯৯৬ সালে শহীদ আফ্রিদির কীর্তি এক ঐতিহাসিক মাইলফলক। কেনিয়ার নাইরোবিতে শ্রীলঙ্কার বিপক্ষে মাত্র ৩৭ বলে সেঞ্চুরি করে বিশ্ব ক্রিকেটে নিজের আগমন বার্তা ঘোষণা করেছিলেন সাহসী এই তরুণ। ১৯৯৬ সালে ২রা অক্টোবর কেনিয়ার বিপক্ষে আন্তর্জাতিক ক্রিকেটে অভিষেক হয়েছিল আফ্রিদির। প্রথম ম্যাচে ব্যাটিংয়ের সুযোগ না পেয়ে তরুণ আফ্রিদি বুঝেছিলেন নিজেকে প্রমাণ করতে পারলেই কেবল নিয়মিত ব্যাটিংয়ের সুযোগ মিলবে। শ্রীলঙ্কার বিপক্ষে তৃতীয় নম্বরে ব্যাট করতে নেমে মাত্র ১১টি ছক্কা ও ৬টি চারের সাহায্যে ৩৭ বলে সেঞ্চুরি হাঁকিয়ে তিনি বিশ্বকে দেখিয়ে দেন তার অসামান্য সামর্থ্য। সেদিন পাকিস্তান স্কোরবোর্ডে জমা করেছিল ৩৭১ রান, যা ওয়ানডেতে তখন পর্যন্ত তাদের সর্বোচ্চ। আফ্রিদি ২৫৫ স্ট্রাইক রেটে ৪০ বলের ১০২ রানের ইনিংসের রেকর্ডটি প্রায় ১৮ বছর ধরে অক্ষত ছিল। পরবর্তীতে পাকিস্তানের হয়ে ২৭টি টেস্ট, ৩৯৮টি ওয়ানডে এবং ৯৯টি টি-টোয়েন্টি ম্যাচ খেলে বহু রেকর্ড গড়েছেন আফ্রিদি। ২০০৯ সালে পাকিস্তানের টি-টোয়েন্টি বিশ্বকাপ জয়ের পেছনে তার ভূমিকা ছিল অগ্রগণ্য। ২০০৫ সালে ভারতের বিপক্ষে কানপুরে ৪৬ বলে ১০২ রানের বিধ্বংসী ইনিংসে খেলেন আফ্রিদি। এই ইনিংসের পর ধারাভাষ্যকার রবি শাস্ত্রী তার নামের সঙ্গে যোগ করেন বুম বুম। এরপর থেকে ভক্তদের কাছে এ নামে পরিচিত হন তিনি। ব্যাট হাতে প্রতিপক্ষের বোলারদের শাসন করার ক্ষমতার জন্য আফ্রিদি ক্রিকেট ভক্তদের হৃদয়ে আজও বিরাজমান। অবসর নেওয়ার এত বছর পরও বুম বুম শব্দটি যেন তার নামের সঙ্গে অমলিনভাবে জুড়ে রয়েছে।